আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে ভাষণে আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। এক কথায় যদি বলি, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। ভোটের মাধ্যমে রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তনের আশা প্রধান উপদেষ্টার। নির্বাচনে কারো হাতিয়ার হবে না পুলিশ। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। উনি আশা করছেন যে এইবারে নির্বাচন মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে তুমুল সমালোচনার মুখে ইসি। সাংবাদিক ও পর্যবেক্ষকরা নিতে পারবেন, জানালেন সচিব। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, এমনটি জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য দলের তেমন কোনো কর্মসূচি নেই। এমনকি জনরায়ের পক্ষে এবং দলের পক্ষে তিনি জনরায়ের অনুরোধ করে বললেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ঢাকা মহানগরীর দক্ষিণের সংসদীয় আসনগুলোতে পথসভা করে দায়িত্ব পেলে রাজধানীর নাগরিক সংকট সমাধান সহ একটি জনবান্ধব দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। থেকে শুরু আনুষ্ঠানিকভাবে গণমানুষের কাছে যাওয়ার, কথা শোনার আর দলের পরিকল্পনা তুলে ধরা। 2 সপ্তাহের বেশি ছুটি বেরিয়েছেন নগর থেকে মহানগরে। রাজধানীতে 2 দিনের গণসংযোগের শেষ দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর দক্ষিণের সংসদীয় আসনগুলো শুরুটা হয় নিজ আসর ঢাকা 17-র বনানী মাঠের পথসভার মাধ্যমে। উপস্থিত জনতার কাছে এই এলাকার নিজের জন্ম ইতিহাস, মায়ের সংগ্রাম আর উত্তরসূরিদের বেড়ে ওঠার কথা জানান তারেক রহমান। ঘরের ছেলে দাবি করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণকে ছেড়ে যায় না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। তা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক, একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। এরপর ঢাকা 10 আসন ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমের হাতে প্রতীক তুলে দেন তারেক রহমান। 8 আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যান বিএনপি চেয়ারম্যান। বিশাল উপস্থিতির পথসভা রূপ নেয় সমাবেশে। দলের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, অনেকে বাহাবা পেতে সুন্দর সুন্দর কথা বললেও আদতে দেশ নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই। অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা, সরকারের অংশ ছিল। সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিকে হ্যাঁ আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে না চাইলে দেশবাসীকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, বিভেদ ও বিভাজনের রাজনীতি মুক্ত দেশ চান তারা। জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে, শুধু ঘরেই নয়, নারীরা মূলধারার রাজনীতিতেও থাকবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ। ভাষণে রোহিঙ্গা প্রত্যাবাসন, দেশের সব ধর্মের মানুষের মৌলিক অধিকার ও প্রবাসীদের রাষ্ট্রীয়ভাবে অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। তাবলিগ জামায়াতের কর্মীদের দেশ গঠনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে কেউ অন্যায়ভাবে তাদের বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা করতে পারবে না। সবশেষ নির্বাচনী প্রচারণায় জামায়াত নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমা চেয়ে 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আমাদের সন্তানদের হাতকে আমরা দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু। আগামী রাজনৈতিক কাঠামোতে আসবে অভূতপূর্ব পরিবর্তন। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এমন আশাবাদের কথা জানিয়েছে তার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলেও আশা ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের তেমন ব্যর্থতা নেই দাবি করে তিনি বলেন, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের বড় সাফল্য। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখছে উল্লেখ করে প্রেস উইং জানায়, ভোটের আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক। এতে পর্যালোচনা হয় অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন এজেন্ডা। আলোচনা হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েও। আজকে সম্ভবত আমাদের পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। আওয়ামী লীগের নির্বাচন বানচালের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। ঢাকার 37টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, এবারে নির্বাচনে পুলিশকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। এদিকে নির্বাচনে সারা দেশে 5 লাখের বেশি আনসার সদস্য মোতায়েন থাকবে। সকালে নির্বাচন প্রস্তুতকালীন এক সমাবেশে জানানো হয় এসব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এই সংবাদ সম্মেলন। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে হাজির হন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কথা বলেন নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক ঘটনা নিয়ে। দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব। ঢাকার 37টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, ভোটে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। 3 কোটি লোকের শহর, এরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। নির্বাচনে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটির। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, কমিশন যা বোঝাতে চেয়েছে তা লিখিতভাবে বোঝানো সম্ভব হয়নি। আরও জানিয়েছেন, মোবাইল নিয়ে কিছু বিধি নিষেধ থাকবে যা পরে জানানো হবে। সাংবাদিক সহ ভোটাররাও মোবাইল নিয়ে কেন্দ্রে যেতে পারবেন, তবে কেউই গোপন কক্ষে ক্যামেরা বা মোবাইল নিতে পারবেন না। প্রকৃত অর্থে এটা ইট ওয়াজ এ লিটল বিট অফ মিসকমিউনিকেশন।